বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের বাংলাদেশের মানুষের উপর চাপটি মেরে বসেছিল, মানুষের ভোটাধিকার হরণ করেছিল, মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। তারই ধারাবাহিকতায় মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনতে আমরা জননেতা জনাব নাসের খান চৌধুরীর নেতৃত্বে নির্দেশনায় আমরা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আসছি। এই ময়মনসিংহ জেলার একটি আহ্বায়ক কমিটি হয়েছিল অনেক দিন আগে। তারা সব কয়টি উপজেলায় আপনার সম্মেলন করেছে। আমাদের উপজেলায় কোনো সম্মেলন হয় নাই। হঠাৎ করে শুনি গত শবে বরাতের দিন রাত 3টার সময় অবৈধভাবে এই আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি দেখে আমাদের যারা আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছিল, যারা প্রকৃত বিএনপি, যারা জিয়ার সৈনিক, যারা বেগম খালেদা জিয়ার সৈনিক, যারা তারেক রহমানের সৈনিক, যারা নাসের খান চৌধুরীর সৈনিক, যারা প্রকৃতপক্ষে বিএনপি, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই কমিটি গঠন করার পর থেকেই নান্দাইলের অপসাধারণ ফুঁসে উঠেছে এবং যতক্ষণ পর্যন্ত এই অবৈধভাবে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করা না হয়, এই জিয়ার সৈনিকগুলা যেভাবে আওয়ামী লীগ সরকারের সামনে বুক পেতে দিয়েছিল পুলিশের আঘাত আনতে, এইভাবে এই কমিটি বিলুপ্তি হওয়ার আগ পর্যন্ত থাকবে, এই আন্দোলন অব্যাহত থাকবে। এবং আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমাদের নীতি নির্ধারক যে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব সহ আমি সকল নীতি নির্ধারকদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা নান্দাইলের দিকে একটু চোখ মেলে দেখুন। আপনাদের সৈনিকরা অবহেলিতভাবে রাস্তায় পড়ে আছে। আমি আশা করব অল্প কিছুক্ষণের মধ্যেই এই কমিটি বিলুপ্তি ঘোষণা করে ত্যাগী কর্মীদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করা হবে। এই আমার বক্তব্য ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।